শুভ সন্ধ্যা। সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমরা আজকে সান্ধ্যকালীন ফেসবুক লাইভ আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠান আরম্ভ করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। আমরা স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দ স্বরূপ। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে 3 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী শ্লোক থেকে আমরা আলোচনা অব্যাহত রাখব। শ্লোক ক্রমসংখ্যা 4। ভগবান উবাচ। ভগবান বললেন, সর্বজনীষু কুন্তেয় মূর্তয় সম্ভবতি ইয়ঃ তাসাম ব্রহ্ম মহৎ যোনি অহম বীজপ্রদ পিতা। হে কুন্তেয়, সমস্ত যোনিতে যত প্রকার প্রাণী দেহ উৎপন্ন হয়, মূল প্রকৃতি তাদের সকলেরই মাতা এবং আমি বীজ স্থাপনকারী পিতা। তার আগের শ্লোকে ভগবান বলেছিলেন যে তার মূল প্রকৃতি হলো উৎপত্তির স্থান। এই যে জগতে যা কিছু আমরা দেখি সব প্রকৃতি থেকেই সৃষ্টি হয়। তাই বললেন যা কিছু সৃষ্টি হয়েছে সব প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। আমরা সবাই জানি 84 লক্ষ যোনি মানুষ ভ্রমণ করে, অর্থাৎ আমরা যে মানুষ হয়েছি 84 লক্ষ যোনি, 84 লক্ষ দেহ প্রাপ্ত হয়ে আমরা সবশেষে মানুষের দেহ পেয়েছি। এই 84 লক্ষ যোনিতে যা কিছু জন্মগ্রহণ করছে তার মধ্যে কিছু জরায়ু থেকে বাচ্চার জন্ম হচ্ছে, ডিম থেকে কোনো প্রাণীর জন্ম হচ্ছে, উদ্ভিদের জন্ম হচ্ছে, বা ভেজা শ্যাওলা জাতীয় যাকে সেদজ উদ্ভিদ বলা হয়, শ্যাওলা টালা ইত্যাদি। এই 4 যোনি থেকে বা 4 যোনির 84 লক্ষটা, মেইন 4টা, তার মধ্যে 84 লক্ষটা টোটাল যোনি রয়েছে। এই সমস্ত যোনি থেকে বা গর্ভ থেকেই যা মূল প্রকৃতি, সেখান থেকে এই সমস্ত সৃষ্টির কার্য অহরহ চলছে। যেমন আমরা মানব দেহ প্রাপ্ত হয়েছি, এই মানব দেহ পুরুষ এবং নারীর মিলনের ফলেই তৈরি হয়েছে। প্রকৃতি এবং পুরুষের মিলন
নেই, একটি দেহ তৈরি হয়েছে। এটা আমাদের সাধারণ জ্ঞান। ভগবান বলছেন যে এই যে মানুষের ক্ষেত্রে যখন আমরা দেখি পুরুষ এবং নারী সঙ্গমেই আরেকটি নতুন দেহের তৈরি হয়। এইবার পুরুষ দেহটাও প্রকৃতির অন্তর্গত, নারী দেহটাও প্রকৃতির অন্তর্গত, দুটাই প্রকৃতির অন্তর্গত। এইবার বলা হলো যে নতুন দেহটি এলো, সেই নতুন দেহটি প্রকৃতিজাত কারণেই সৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যে চেতনত্ব, চেতনা, চৈতন্য সে পরমেশ্বরে দিয়েছে। সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, যেমন একটি মাটির মূর্তি, সেটাতে চৈতন্যতা নেই। আপনি আপনার দেহে নমুনা অনুসারে, আকৃতি অনুসারে একটি মাটির মূর্তি অঙ্কন করে নিতে পারেন বা মূর্তি তৈরি করতে পারেন, কিন্তু সেখানে চেতনা পাট্টা দেওয়া যাবে না, চেতনার অংশটা দেওয়া যাবে না, চৈতন্যটাকে দেওয়া যাবে না। ওই চৈতন্য একমাত্র পরমাত্মা। তো আমাদের দেহে যে চৈতন্য তার বোধ রয়েছে, ওইটাই পরমাত্মা। তাই গান রয়েছে, আমার চেতনা চৈতন্য করে দাও। একটি সাময় সঙ্গীত রয়েছে, আমার চেতনা চৈতন্য করে দে মা, আমি তোর ভাবসাগরে বেশে বেশে হব তোর পদাশ্রয়। এরকম গানটা ছিল। চেতনা আমাদের সবার মধ্যেই রয়েছে। চেতনার চৈতন্য পরমেশ্বর ভগবান মানুষকে দিয়ে থাকেন, জীবজন্তুকে দিয়ে থাকেন। মানুষের মধ্যে চেতনা অধিক পরিমাণে অন্যান্য জীবজন্তুর তুলনায়। তাই এই 84 লক্ষ যোনিতে যাই সৃষ্টি হচ্ছে না কেন, সমস্ত কিছু চেতন অংশ ভগবান, আর বাকিটুকু প্রকৃতি। এই দেহটির মধ্যে হাড়, মাংস, রক্ত যা কিছু আছে, চুল যা কিছু আছে, সব প্রকৃতিজাত। কিন্তু এই দেহের মধ্যে যে চৈতন্যতা রয়েছে, সেই চৈতন্য হলেন পরমাত্মা বা আত্মা। তাই তার আগের অধ্যায়ে আমরা পেয়েছি, ভগবান বলেছিলেন যে এই শরীরের মধ্যে যিনি রয়েছেন, যাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, স্পর্শ করা যায় না, তিনি পরমাত্মা। চৈতন্যতার জন্যই আমরা সবাই জীবিত হয়ে আছি। চৈতন্যতার অভাবেই একটি দেহ মৃত বলে ঘোষণা করা হয়। তাহলে একটি জীবদেহের বাকি হাড়, মাংস সবকিছু প্রকৃতির অন্তর্গত, তার মধ্যে যে চৈতন্যতা তা পরমাত্মা। তাহলে কি দেখা গেল, প্রত্যেকটা দেহে, প্রত্যেকটা প্রাণী দেহেই পরমাত্মা রয়েছে। একই পরমাত্মা তত্ত্ব সমস্ত দেহে বিদ্যমান। তাহলে মানুষ হোক, জীবজন্তু হোক, গাছপালা হোক, যাই হোক,
সবকিছু কিন্তু সবকিছুর মধ্যে একটা মূল জিনিস, কমন জিনিস, সাধারণ জিনিস রয়েছে, তা হচ্ছে পরমাত্মা। একটা মানুষের দেহের সঙ্গে একটি গাছের দেহের তফাৎ, কিন্তু গাছটার দেহে যে চৈতন্যতা রয়েছে, আপনার বা আমার দেহে যে চৈতন্যতা রয়েছে, তা একই, তা পরমাত্মা। তাই আলাদা কিছু নেই এই জগতে। এইবার এই প্রকৃতি থেকে কিভাবে দেহ ইত্যাদির তৈরি হয় তা সম্বন্ধে আমরা জানব। প্রথমে প্রকৃতির গুণগুলির কথা জানব। আসুন দেখি শ্লোক ক্রম সংখ্যা 5, সেখানে ভগবান কি বলছেন। বলছেন সত্যম রজঃ তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। সত্যম রজঃ তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবোদন্তি মহাবাহু দেহে দেহিনম অব্যয়ম। আপনার দেহ বা আমার দেহ, দেহ তৈরি হয়েছে হাড়, মাংস, রক্ত, পেশি, মজ্জা ইত্যাদি দিয়ে। এই দেহের ভিতরে আরেকটি জিনিস আছে, চৈতন্যতা, যার জন্য এই দেহটি সজীব। তাহলে দেহটি পুরুষ, এই দেহের ভিতরে যে চৈতন্যতা রয়েছে তাকে অন্য এক শব্দে বা ভাষায় বলা হচ্ছে পুরুষ। আর যে দেহ তৈরি হয়েছে হাড়, মাংস ইত্যাদিতে, তাকে বলা হচ্ছে প্রকৃতি। পুরুষ পুরুষ সর্বদা নিঃসঙ্গ, অসঙ্গ, সর্বদা নির্বিকার, তার কোনো বিকার হয় না, তাকে চোখে দেখা যায় না, তাকে হাত দিয়ে ধরা যায় না, তাকে ইন্দ্রিয়গুলির দ্বারা অনুভব করা যায় না, তিনি হচ্ছেন পুরুষ। আর প্রকৃতি যা আছে তা স্পর্শ, আমরা এই জ্ঞান ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখতে পারি, তার অনুভব করতে পারি। এই প্রকৃতির মধ্যে 3টা গুণ রয়েছে। একটা হলো সত্ত্বগুণ, একটা রজগুণ, আর একটি তমগুণ। এইবার প্রকৃতি এই 3টি গুণ পরম আত্মাকে, আপনার ভিতরে যে আত্মা রয়েছে সেই পরম আত্মাকে আপনার এই দেহের মধ্যে যেন আবদ্ধ করে রাখেছেন। যেন বলার কারণ এইটুকু, জ্ঞান হলে ওই প্রকৃতিজাত গুণের দ্বারা আপনি আর আবদ্ধ হবেন না। কিন্তু এই মুহূর্তে আমরা আত্মা সন্ধান পাচ্ছি না, আত্মাকে বুঝতে পারছি না, আত্মাকে জানতে পারছি না। কেন জানতে পারছি না? আমাদের প্রকৃতিজাত গুণের জন্য, সতরজতম গুণের জন্য। এই জায়গাটা যেন স্পষ্ট আমরা করি যে আমি আত্মা, আমি বুঝতেছি না কেন, তার একমাত্র কারণ হলো আমার এই দেহ প্রকৃতিতে শত রজতম গুণ রয়েছে, তাই আমি আত্মাকে দেখতে পাচ্ছি না। যেমন একটা সহজ উদাহরণ দিচ্ছি, এখন আপনি আমার মুখটাকে দেখতে পাচ্ছেন না, আমি বই দিয়ে আড়াল করে নিয়েছি। ঠিক তদ্রূপ ভাবে আত্মার দর্শন আমাদের হয় না শত রজতম গুণের জন্য। কেন হয় না? যেহেতু এই প্রকৃতি আমাদের শরীরের সঙ্গে সম্বন্ধিত হয়ে আছে।
যুক্ত হয়ে আছি। আমরা প্রকৃতির দ্বারা অভিভূত বা যুক্ত বা আবদ্ধ হয়ে আছি। তাই অজ্ঞানতার অন্ধকার কাটে না এবং আত্মদর্শন হয় না। এই প্রকৃতিজাত গুণের জন্যই আমরা বলি আমি এই দেহ বা এই দেহ আমার। আমরা কখনো বলি না আমি আত্মা, আমরা বলি আমি দেহ বা এই দেহ আমার। তাই উত্তেজিত হলে, ক্রোধ আসলে আমরা বলি কার গায়ে হাত দিয়েছিস, কার গায়ে হাত দিয়েছিস জানিস? কোথায়? আমি নিজেকে প্রমাণ করি যে এই দেহটা আমি। আসলে আমরা দেহ নয়, আমরা আত্মা। কিন্তু প্রকৃতির এই তিনটা গুণ আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে যে আমরা এটা বুঝতেই সক্ষম হই না যে আমি আত্মা। আমাদেরকে এই গুণ এমন ভাবে ভ্রমিত করে রেখেছে, সর্বদা আমাদের মনে হয় আমি দেহ। আর এর থেকেই আমাদের দেহের অভিমান তৈরি হয়। আর তার ফলশ্রুতি স্বরূপ আমাদের জীবনে সমস্ত দুঃখ, কষ্ট, লাঞ্ছনা আমরা শিকার হই, কারণ হই। আমি দেহ, এই কথাটা বলার, আমি এই শব্দটাকে যখনই অন্য কোন শব্দের সঙ্গে যুক্ত করবেন, যেমন আমি দেহ, আমার গাড়ি, আমার দেহ, আমি আর দেহের মধ্যে সম্পর্ক যুক্ত হয়ে গেল, আমি এবং আমার গাড়ির মধ্যে সম্পর্ক যুক্ত হয়ে গেল। এই সম্বন্ধ সতরজতম গুণের দ্বারা হচ্ছে। আর এই সম্বন্ধ হওয়ার ফলেই মানুষ যে যার দিকে তার সম্বন্ধ হয়েছে, যে ব্যক্তির সঙ্গে তার সম্বন্ধ হয়েছে, যে বস্তুর সঙ্গে তার সম্বন্ধ হয়েছে, সেই ব্যক্তি বা বস্তুর যদি কোনো ধরনের হানি হয়, তাহলে মানুষটি কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। সতরজতম গুণ আছে বলেই আমাদের এই দেহ বিকার প্রাপ্ত হয়। সেই ছোটবেলার দেহ এখন আর আমাদের নেই, অর্থাৎ দেহে জন্ম হয়েছে, বৃদ্ধি হয়েছে, এবার ক্ষয় হতে শুরু করেছে, বার্ধক্য আসবে, তারপরে মৃত্যু হয়ে যাবে। এগুলিকে বিকার বলা হয়। সৃষ্টি, স্থিতি, জরা ব্যাধি, এরপরে ক্ষয়, এগুলি বিকার, মানব দেহের বিকার। কিন্তু এই মানব দেহের অভ্যন্তরে যিনি রয়েছেন পরমাত্মা, তার কোনো বিকার হয় না। তিনি সেই ছোটবেলায় যেভাবে ছিলেন এখনো ঠিক একইভাবে আছেন। কালের দ্বারা তিনি প্রভাবিত হন না, সময়ের দ্বারা তিনি প্রভাবিত হন না। আমাদের দেহ কিন্তু সময়ের দ্বারা প্রভাবিত হয়। যে আমি 1970 সনে জন্মগ্রহণ করেছি, কালের দ্বারা প্রভাবিত হচ্ছে। কাল মানে সময়। এই দেহ স্থানের দ্বারা প্রভাবিত হয়। এই যে দেহটা আছে, একটা স্থান জুড়ে আছে। আত্মা এরকম নয়, তিনি সর্বত্র। আমার দেহও আছেন, আমার দেহের মধ্যেও আছেন, আমার দেহ থেকে ঠিক বাইরেও আছেন, সর্বত্র তিনি আছেন। তো বিকারগ্রস্ত এই দেহ সতরজতম গুণের দ্বারাই হয়। আত্মার মধ্যে কোনো গুণ নেই, অর্থাৎ তিনি নির্গুণ, সতরজ গুণ নেই তার মধ্যে, তাই তার কোনো বিকার নেই।
আর যেখানেই বিকার সেখানেই জন্ম মৃত্যু থাকবে। এই দেহে বিকার আছে বলেই দেহের জন্ম মৃত্যু হয়। এখানে আরেকটা কথা আমাদের স্পষ্ট করে নিতে হবে, গুণ কি আমাদেরকে আবদ্ধ করে দিচ্ছে, আমার আত্মাকে আবদ্ধ করছে? এটা যখন গভীরভাবে আমরা মনন করব, চিন্তন করব, গুণের দ্বারা আত্মা কিন্তু আবদ্ধ হয় না। আমি এই অহংবোধ গুণের সঙ্গ করে বলেই আমরা দেহবোধে চলে আসি, আত্মবোধে থাকতে পারি না। যদি গুণ আমাদেরকে আবদ্ধ করে রাখতো তাহলে কিন্তু কোন মানুষ মহাপুরুষ হতে পারতেন না, কোন মানুষ ঈশ্বর দর্শন করতে পারতেন না। গুণ বাধা দিত। তাহলে দেখা যাচ্ছে কি গুণগুলিকে জয় করা যায়। যদি আমরা গুণগুলির সঙ্গ ত্যাগ করে দেই তাহলে গুণগুলির দ্বারা আমরা আর বিকারগ্রস্ত হব না, কষ্টপ্রাপ্ত হব না, গুণগুলির দ্বারা প্রভাবিত হব না। সেই ক্ষেত্রে আমরা আত্মজ্ঞানী হয়ে উঠব এবং মৃত্যুকেও জয় করব। দুঃখ কষ্টকে তো জয় করবই, মৃত্যুকেও জয় করব। তাহলে এই দেহ প্রকৃতির তিনটি গুণের দ্বারা তৈরি। যেহেতু প্রকৃতির তিনটি গুণের দ্বারা এই দেহখানা তৈরি, তাই এই দেহ বিকারযুক্ত হয়, এই দেহ জন্ম হয়, বৃদ্ধি হয় এবং এক সময় আর মৃত্যু হয়। কিন্তু দেহের ভিতরে যিনি দেহী রয়েছেন, যে আত্মা রয়েছেন, তিনি নির্গুণ, গুণের দ্বারা তিনি প্রভাবিত নন। তাই তিনি যেমন আছেন তেমনি থাকেন, সদা সর্বদা একইভাবে থাকেন। পরিশেষে বলা হলো, গুণ কি আমাদেরকে আবদ্ধ করে রেখেছে? উত্তরে বলা হলো না, গুণ আমাদেরকে আবদ্ধ করেনি, বরঞ্চ আমি এই দেহাভিমান, এই অহংবোধ বা আমরা গুণগুলির সঙ্গে যুক্ত হয়ে আছি। কিভাবে যুক্ত হয়ে আছি পরবর্তী শ্লোকগুলিতে আমরা ক্রমশ বোঝার চেষ্টা করব। আর তা থেকেই আমাদের জ্বালা যন্ত্রণা হয়। জ্ঞানী পুরুষেরা ঈশ্বরের সাধন ভোজনের মাধ্যমে গুণাতীত অবস্থা অর্থাৎ সতরজতম গুণের ঊর্ধ্বে যে তুরীয় অবস্থা, সেই অবস্থা প্রাপ্ত হন এবং গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যান। এবার দেখুন সত্য গুণটা কি, তা বৈশিষ্ট্য কি। তিনটা গুণ, তার মধ্যে প্রথমটা হচ্ছে সত্য গুণ। তার বৈশিষ্ট্য কি বলা হলো, তত্র সত্যম নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখো সঙ্গেন বন্দাতি জ্ঞান সঙ্গেন চাগন। চাগন মানে নিষ্পাপ। অর্জুনকে সম্বোধন করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে নিষ্পাপ অর্জুন। সংস্কৃত হলো চাগন। তত্র সত্যম নির্মলতাৎ, সত্যগুণ নির্মল, আকাশের মতো নির্মল, পরিষ্কার। প্রকাশম, প্রকাশক। অনাময়ম, অনাময়ন শব্দের অর্থ হচ্ছে নির্বিকার। বিকার এবং নির্বিকার, আমরা বিকারগ্রস্ত, আত্মা নির্বিকার।
বিকারগ্রস্ত মানে কি? যেমন এক্ষুনি আমাকে কেউ গালি পারলো, তো সঙ্গে সঙ্গে আমি উত্তেজিত হয়ে গেলাম, ইহাই বিকার, আমার মানসিক বিকার। আর দেহের বিকার তো হয়েই চলছে, ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেহ ক্রমশ পরিবর্তিত হয়েছে। যাহা পরিবর্তনশীল তাহাই বিকারযুক্ত হয়। আমাদের মনও বিকারযুক্ত। এই মনে ক্ষণে সুখ, ক্ষণে দুঃখ, ক্ষণে উত্তেজনা, ক্ষণে ক্রোধ, ক্ষণে লোভ, মনও বিকারযুক্ত। সত্যগুণ সম্পর্কে বলা হলো যে সত্যগুণ নির্মল, পরিষ্কার, স্বচ্ছ। স্বচ্ছ হওয়ায় প্রকাশক। প্রকাশক মানে যিনি প্রকাশ করেন। যেমন ধরুন, এই বইখানা স্বচ্ছ নয়, তাই যখনই আমি আড়াল করছি আমার মুখখানা দেখা যাচ্ছে না, ইহা স্বচ্ছ নয় বলে, ট্রান্সপারেন্ট নয় বলে। যা কিছু ট্রান্সপারেন্ট তাহা কিন্তু প্রকাশক। যদি এখানে আমি একটা স্বচ্ছ আয়না রাখতাম আমার সামনে, তাহলে আপনারা আমার মুখটিকে দেখতে পেতেন। অর্থাৎ মোবাইল থেকে বিচ্ছুরিত আলো আয়নাকে ভেদ করেও আমার মুখকে দেখাত। ইহাই প্রকাশকতা। আর নির্বিকার, নির্বিকারটাকে আবার ভালো করে বোঝানোর জন্য আমরা বলছি, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনি যদি মুখ তেড়া করেন, আপনি যদি চোখ বড় বড় করেন, আয়নাতে ঠিক তদ্রুপ ভাবে দেখবেন, তাতে আয়নার কিছু যায় আসে না। আয়না যে রূপ থাকে সেই রূপই থাকে। আপনি চলে গেলে পর আয়নাতে আপনার এই চিত্র থাকে না। নির্বিকারের আরেকটি উদাহরণ, এই যে সামনে আপনার খালি জায়গায় আকাশ রয়েছে, এই আকাশে যতই আপনি গুসা মারুন, যতই আপনি জল ছিটান, ময়লা ফেলুন, আকাশের কিছু যায় আসে না। আকাশ কোনো অবস্থায় আপত্তি করবে না। আর ঠিক সেই ময়লাটা যদি আপনার গায়ে ছুঁড়ে ফেলা হয়, তাহলে কিন্তু আপনি বিকারগ্রস্ত হয়ে যাবেন, ক্রোধিত হয়ে যাবেন। আপনার শরীরে নয়, আপনার জামাতেও যদি ফেলা হয়, তাহলেও আপনি বিচলিত হয়ে যাবেন। অবিচলিত থাকার নামই নির্বিকার। তো সত্যগুণ নির্মল, প্রকাশক এবং নির্বিকার। সত্যগুণ সুখ এবং জ্ঞানের আসক্তির দ্বারা আত্মাকে আবদ্ধ করে। তিনটি গুণের মধ্যে সবচেয়ে ভালো গুণ হচ্ছে সত্যগুণ। আমরা বলি ওই মানুষটি বড় সাত্ত্বিক মানুষ, ওই পূজা সাত্ত্বিক ভাবে করা হয়। কিন্তু সত্য গুণের অধিকারী যে ব্যক্তি, সেই ব্যক্তির মধ্যে সুখের আসক্তি থাকে এবং জ্ঞানের আসক্তি থাকে। যারা একটু ধর্মপরায়ণ, পূজা পাঠ করেন, গীতা ভাগবত পড়েন, তাদেরকে দেখবেন তারা একটু সুখাবিলাসী মানুষ। আপনার ঘরে যদি আসেন, তাহলে আপনার কাছ থেকে যথেষ্ট আদর আপ্যায়ন চাইবেন, যত্ন চাইবেন, নাম্বার 1। নাম্বার 2, তার জ্ঞানের অভিমান থাকে। সর্বদা তিনি আপনার চাইতে তাকে নিজেকে জ্ঞানী বেশি মনে করছেন। মিলিয়ে নেবেন কথাগুলি, দেখতে পাবেন সত্যগুণী হলেও তার মধ্যে জ্ঞানের অভিমান, অহংকার
বা আসক্তি রয়েছে এবং সুখ পাওয়ার আসক্তি রয়েছে। আর এই আসক্তি, জ্ঞানের আসক্তি এবং সুখের আসক্তি, তাকে আত্মদর্শন থেকে বাধা প্রদান করছে। তাই বলা হয় ত্রিগুণাতীত অবস্থায় ঈশ্বর দর্শন হয় বা আত্মদর্শন হয়। সত্যগুণের অধিকারী হলেও আত্মদর্শন হয় না, যেহেতু সুখের আসক্তি থাকে, জ্ঞানের আসক্তি থাকে। তথাপিও সত্যগুণ গুণাতীত অবস্থার অত্যন্ত কাছাকাছি অবস্থা। গুণাতীত অবস্থাকে যদি আমরা একটা নাম দিই, তার মানে বিশুদ্ধ সত্যগুণ। তাহলে সত্যগুণের পর পর্যায়টি হচ্ছে বিশুদ্ধ সত্যগুণ, অর্থাৎ গুণাতীত অবস্থা, একদম পাশের অবস্থাটা, কাছাকাছি অবস্থাটা। তাই অন্যান্য গুণের চাইতে, অর্থাৎ রজ এবং তম গুণের চাইতে সত্যগুণী মানুষ নির্বিকার, অতি সহজে তারা বিকারগ্রস্ত হন না, বিচলিত হন না। কিন্তু সুখ এবং জ্ঞানের সঙ্গ করায় তারা কিন্তু মাঝে মাঝে বিকারশীল হয়ে ওঠেন, অর্থাৎ বিচলিত হয়ে যান। বিচলিত হওয়া রজগুণের প্রভাব। এই যে আমরা ক্রোধিত হই বা আমরা আবেগপ্রবণ হই, আমরা অনেক সময় নিজেকে সামলাতে পারি না, এগুলি রজগুণের স্বভাব। তো সত্যগুণী জ্ঞানের অহংকারের জন্য, সুখের আসক্তির জন্য বিকার প্রাপ্ত হয়ে যান, বিচলিত হয়ে যান, অর্থাৎ রজগুণে চলে আসে। কিন্তু সুখ ও জ্ঞান ঈশ্বর দর্শনের বা আত্মদর্শনের বাধা স্বরূপ নয়। যদি ব্যক্তি সুখের আসক্তি এবং জ্ঞানের আসক্তি ত্যাগ করেন, তাহলে তিনিও গুণাতীত অবস্থায় পৌঁছাতে পারেন এবং ঈশ্বর দর্শন করতে পারেন। কিন্তু যেহেতু সুখের সহিত সঙ্গ আছে, সঙ্গ মানে যুক্ত হয়ে আছেন, জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাই জ্ঞানকে নিজের জ্ঞান ভাবছেন। আমার জ্ঞান, আমি জ্ঞানী, আমি সুখী, আমার সুখ, এই ভাবনাটা তাকে আত্মদর্শন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই যতক্ষণ না পর্যন্ত একজন সত্যগুণী ব্যক্তি সুখ এবং জ্ঞানের সঙ্গ ত্যাগ করছেন, ততক্ষণ আত্মার সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয়। কেননা আত্মা অসঙ্গ, আত্মা কোন গুণের দ্বারা প্রভাবিত নন। তাই সাত্ত্বিক সুখ বা সাত্ত্বিক জ্ঞান আত্মার নয়, ব্যক্তির হয়, ব্যক্তির দেহাভিমান থেকে হয়। তাই এই সুখে, সাত্ত্বিক সুখ এবং সাত্ত্বিক জ্ঞান পরাধীন। স্বাধীন তিনি, যার গুণাতীত অবস্থা যিনি প্রাপ্ত হয়েছেন। পরাধীনতায় সুখ থাকে, কিন্তু স্বরূপের সুখ থাকে না। পরাধীনতার সুখ এই আছে এই নাই, কিন্তু আত্মস্বরূপের সুখ যদি কেউ অনুভব করেন, তবে সে সুখ নিত্য, অবিচ্ছিন্ন এবং
নিরবিচ্ছিন্ন ভাবে কন্টিনিউয়াসলি পেতে থাকেন। সাত্ত্বিক জ্ঞানে আমি জ্ঞানী, এই যে আগেও বলেছি, এই সঙ্গ থাকে। কিন্তু তত্ত্ব জ্ঞানে এই সঙ্গ থাকে না, আমি জ্ঞানী এই বোধ থাকে না। এই বোধ থাকলেই স্বরূপ দর্শন হয় না। তাই বলা হয় সাত্ত্বিক জ্ঞানে দ্রষ্টা থাকেন এবং নিজের মধ্যে এক বিশিষ্ট ভাব থেকে যায়। আর আমরা আগে জেনে এসেছি আমরা সবাই সাক্ষী স্বরূপ, দ্রষ্টা স্বরূপ নয়, সাক্ষী স্বরূপ। সাক্ষী স্বরূপ অবস্থাটা হচ্ছে যা হচ্ছে হচ্ছে, শুধু দেখে যাওয়া, তাতে যুক্ত না হওয়া। দ্রষ্টা সেভাবে থাকতে পারেন না। দ্রষ্টা বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যান, দৃশ্য বস্তুর সঙ্গে যুক্ত হয়ে যান। যেমন এটা ঘড়ি, দৃশ্য বস্তু, আমি দেখছি, তাহলে আমি এই ঘড়ির সঙ্গে যুক্ত হয়ে গেছি। আর আত্মা সাক্ষী স্বরূপ, তিনিও সবকিছু দেখছেন, ঘড়িও দেখছেন, কিছুর সঙ্গে যুক্ত হচ্ছেন না। যুক্ত হওয়া মানে এই যে ঘড়িটা দেখছি বলে এটা কি হাত ঘড়ি, যুক্ত হওয়া। এটা কালো বেল্ট, যুক্ত হয়ে যাওয়া। অর্থাৎ দৃশ্য বস্তুর নানাবিধ গুণাগুণ নিয়ে যখন আমরা আলোচনা করি বা মনে ভাবনা চলে আসে, সেটাকেই বলা হয় দৃশ্য বস্তুর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। তো দ্রষ্টা থাকলেই দৃশ্য বস্তুর সঙ্গে যুক্ত হবেনি। আত্মা সাক্ষী স্বরূপ, দৃশ্য বস্তুর সঙ্গে বা দৃশ্যের সঙ্গে তিনি সম্পর্কযুক্ত হন না, সম্বন্ধযুক্ত হন না। এবং তাই জ্ঞানী পুরুষের আমি এই ভানও থাকে না। যখন আত্মায় কোনো মানুষ, কোনো পুরুষ, কোনো জ্ঞানী ব্যক্তি স্থিত থাকেন, তখন তার আমি, যে আমি বললে আমরা দেহকে বুঝি, যে আমি বললে আমরা অনেক কিছু বুঝি, অর্থাৎ আমি শব্দটিকে যার সঙ্গে যুক্ত করবেন সেখানেই কিন্তু একটা সম্বন্ধ তৈরি হয়ে যায়, প্রকৃতিজাত গুণাগুণের সম্বন্ধ তৈরি হয়ে যায়। ওই সম্বন্ধকে যিনি কাট করতে পেরেছেন, বিদ্যন্তে হৃদয়ে গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। এই যে হৃদয় গ্রন্থি যখন প্রকৃতিজাত গুণগুলি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হবে, অর্থাৎ মন যখন প্রকৃতিজাত গুণগুলি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখনই সাধক আত্মায় স্থিত হয়। আর সেই অবস্থাটাই হচ্ছে মুক্ত অবস্থা, সেই অবস্থাটাই হচ্ছে অসংগ অবস্থা, সেই অবস্থাটা হচ্ছে আনন্দময় অবস্থা, শান্তিময় অবস্থা। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। আজ শিক্ষক দিবস, তো শিক্ষক দিবসের এই শুভ দিনে আমার যত শিক্ষাগুরু আছেন, জানা অজানা, সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। যারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন, সবার হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।